পাঁচ স্বাধীনতা দিছে, পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। না বলে? যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা। নাইলে সবকিছু ভোগ করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। তোর অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহর নিয়ে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কি দুর্বল? ওই আল্লাহ কি দুর্বল? রফা আস-সামা বিগাইরি আমাদ, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদ আলা মাইল জামাদ, পানির উপরে বিছায় রাখছে জমিন। ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টক শোতে বসেও আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাক শক্তি দিয়া বলে? আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? সবাই চাই তো। কিন্তু এই বিরাট মজমা একজন আমাকে বলো যে ডেইলি 200 বার আল্লাহ বলি। ওই একজন গতকালকে হাত উঠাইছে, আজকেও উনি হাত উঠাইছে, গতকালকে ওইখানে ছিল। নামান নামান নামান। 200 বার আল্লাহ কেউ বলে না। জান্নাতের মালিক কে? আল্লাহ। না খালাম্মা? যেমন খালাম্মার বাড়িতে যেই কোনো সময় গেলেই দরজা খোলা থাকে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না। এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি, ও তো জান্নাত চায়। নবীর সুপারিশ চান তো? কে কে চান? নামান নামান নামান। গতকালকে শুক্রবার গেছে, ওই একজনই হাত উঠাইবো, কিন্তু আর কেউ উঠাইবো না। আমি জানি ওনারা, আমি চিনা ফেলছি গতকালকে। আমি গতকালকে রোডের ওই পাড়ে আসছিলাম, এইখানে একজনও নাই। জুমার দিন হুজুর সহ 500 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নেই। একজন হাত উঠাইছে, আর ওইখানে একজন উঠাবে, আর এখানে একজন। আপনি যখন 500 বার দুরূদ পড়েন না, এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী। মনে করি হইহুল্লাহ করলেই দুনিয়া জয় হয়ে যাবে, সবকিছু মিলা যাবে, আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো। আল্লাহ কি আমাদের মতো যে এক ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে? না, আল্লাহর রসুল আমাদের মতো? প্রমাণ তো দিতে পারলো না। জান্নাত চায়, জান্নাতের মালিক কে? ডেলি 200 বার আল্লাহ বলে না। এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, 10 বার। অথচ পুরা সখীপুর ও আল্লাহর যৌবন দিয়া তাফালিং দেখায়। তাফালিং বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? বোঝেন তো না? বোঝেন তাফালিং? সারা সখীপুরে তাফালিং দেখায়। কার যৌবন দিয়া? ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা? আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল? তো 10 বার ডেলি আল্লাহ বলে না, জান্নাত চায়। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে? 5 বার কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার গাম পায়ে ফেলতে থাকে। ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়া দেয়।
তারপরও চায় একটা পথ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার ডাকে। কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনোদিন দেখছে? বলো, তাহলে আল্লাহ চিনবে কোত্থেকে? সারাদিন বুক করি কাঠটা বুক করি, কতটুক বুক করি আল্লাহ তো বলতে চায় না। কাঠটা বুক করি, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি 4 অক্ষর বলা 40 নেকির সমান না। ওজনের দিক দিয়ে সমান, গাঠটির দিক দিয়ে সমান না। 1 মণ তুলা আর 1 মণের বাটকারা ওজনে সমান, কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটিটা এরকমই বড়। কেননা আল্লাহ কার নাম? যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নেই আমার হাতে লম্বা করার, সুযোগও নেই। কিন্তু রাগ হইলে হইতে পারো, কোনো আপত্তিও নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহ, সারাদিন বুক করবা আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না আর তাফালিং দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 5টা স্বাধীনতা আল্লাহ না দিতেন, 5 স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না বলে। যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। 3য় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা, নাইলে সবকিছু ভোগ করবে আল্লাহ আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে, তোর অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহ নিয়ে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কি দুর্বল? ওই আল্লাহ কি দুর্বল? রফা সামা বিগাইরি আমাত, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায় রাখছে জমিন। ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টক শোতে বসেও আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাক শক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাক শক্তি ছাড়া আসছিল না। ওর মা ডিজিটাল ছিল না, সুপার ডিজিটাল ছিল, যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাক শক্তি দিয়া বের করছে। ও তো বাক শক্তি ছাড়া আসছে না, আসে নাই। কে দিছে বাক শক্তি? আল্লাহ 3য় স্বাধীনতা দিছেন মত আদর্শের। 4র্থ স্বাধীনতা দিছে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পাত্তি চিনো? হ্যাঁ, ডাকায়া শব্দ। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 5ম স্বাধীনতা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। 5টা স্বাধীনতা দিছেন। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করবে, কিচ্ছু বলবে না বটে, কিন্তু নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ। আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে। ইন্নাল্লাহা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে। ইদা জা আজাল, সীমা রেখায় কখন পা দিবে। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছোমাইরা উঠে নেওয়া যাবে।